ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আগে বিদ্যা না আগে ঈশ্বর পড়ব। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। তারা বলে ঈশ্বরের সৃষ্টি, এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম: হ্যাঁ, আগে পাঁচটা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। শ্রীরামকৃষ্ণ: ওই তোমাদের এক, আগে ঈশ্বর তারপর সৃষ্টি। তাঁকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে। আগে ঈশ্বর লাভ তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রামমন্ত্র জপ করতে দেয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে অনেক হয়ে যায়। এককে পুছে ফেললে কিছুই থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে তারপর অনেক। আগে ঈশ্বর তারপর জীবজগৎ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কত শ আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবর তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য, সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিম: আম পাই কই? শ্রীরামকৃষ্ণ: তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয় এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। বঙ্কিম: কে? গুরু? তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন। শ্রীরামকৃষ্ণ: কেন গো? যার যা পেটে সয় সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে? বাড়িতে মাছ এলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন? আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।